লাইফে ফেল করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি জানেন? সবাইকে ব্লেম করেন আর নিজেকে ভিকটিম বানান। সবকিছু সরকারের দোষ, সবকিছু প্যারেন্টসদের দোষ, সবকিছু ওই মেয়েটার দোষ যে আপনার সাথে চিট করছে, সবকিছু ওই ফ্রেন্ডটার দোষ যে ফ্রেন্ড আপনার সাথে 2 নাম্বারি করে আপনার 2 লাখ টাকা নিয়ে ভেঙে গেছে। যখন আপনি মানুষকে দোষ দেওয়া স্টার্ট করেন তখন আপনি কিন্তু পাওয়ার দিয়ে দিচ্ছেন নিজের থেকে। আর যখন আপনি জিনিসটা শিফট করেন যে আমি কি করছি যে আমার সাথে এই জিনিসটা রং হয়েছে, বা আমি কেন ক্লিয়ার বাউন্ডারি সেট করিনি যে আমার সাথে কেউ 2 নাম্বারি করছে, আমি কেন প্রপার অ্যানালাইসিস না করে আমি কাউকে টাকা দিলাম। আপনি যখন অন্যজনকে ব্লেম করে নিজেকে ভিকটিম বানান, আপনার কাছে কিন্তু কোনো পাওয়ারই থাকে না, আপনি কোনো অ্যাকশন নেওয়ার পজিশনেই থাকেন না। বাট আপনি যখন নিজেকে ব্লেম করেন যে আমি কি রং করছি যার কারণে কেউ একজন আমার সাথে রং করছে, তখন কিন্তু আপনার কাছে কমপ্লিট পাওয়ার চলে আসে। ধরেন আমি যদি আমার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বলি, আমার একজন সাপ্লায়ার আমার টাকা মেরে দিচ্ছে, তখন আমি চিন্তা করি যে আমি কিসের ঢঙের ব্যবসায়ী হয়েছি যে একটা প্রপার অ্যানালিসিস না করে বাংলাদেশের একজনকে টাকা দিলাম, সে আমার টাকা মেরে দিচ্ছে। বা আমার একজন এমপ্লয়ি আন্ডার পারফর্ম করতেছে বারবার নোটিশ দেওয়ার পরও, তখন আমি চিন্তা করি যে আমি কি টাইপের বস হইলাম বা আমি কি টাইপের ব্যবসায়ী হইলাম যে আমি একজন লোককে হায়ার করে রাখছি, তার টাইমটাও নষ্ট করতেছে, আমার টাইমটাও নষ্ট করতেছে, যে পারফর্ম করতে পারতেছে না। লেট মি গেট দিস টু ইউ স্ট্রেট, ইউ আর আ ম্যান। আ ম্যান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। নো ওয়ান লাইকস আ ওয়াইনিং ম্যান। আপনি অ্যাকাউন্টেবিলিটি নেন, অ্যাকাউন্টেবিলিটি নিলে আপনার কাছে পাওয়ার আসবে, আর পাওয়ার আসলে আপনি কিন্তু প্রবলেমের সলিউশন বের করতে পারবেন। বাই।